মায়ের স্মৃতি। আমার অনাবিল হাসি হারিয়ে গেছে মায়ের ঘুমের সাথে। ভাষার বাঁধন লুকিয়েছে মুখ চিতার আগুনটাতে। এখন শুধু শূন্য নজর, আমার জগৎ ফাঁকা। মায়ের গন্ধ, মায়ের স্মৃতি চারিদিকেই রাখা। অন্ধকারে চোখের জল খোঁজে শুধুই মাকে। বুকের মাঝে একই কষ্ট, বলবো আমি কাকে। রুক্ষ চুলের মলিন খোপা খুলে শুধুই পড়ে। মায়ের হাতে সাজানো বাগান অযত্নতে ঝরে। খুকু বলে এখন থেকে ডাকবে না আর কেউ। আমার জীবন শূন্য এখন, উথাল পাথাল ঢেউ। বলে যদি যেতিস আমায়, জানতে যদি পেতাম, আকুর করে জড়িয়ে তোকে আগলে রেখে দিতাম। বল না মাগো কোন সে দোষে ছেড়ে আমায় গেলি। আমি তো তোর বাধ্য ছিলাম, তবুও ফাঁকি দিলি। মায়ের স্মৃতি, লেখা সংগৃহীত। আজকে রান্না করছি বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। পাবদা মাছের ঝোল করেছি। আর একটা জিনিস রান্না করছি, এটা হচ্ছে পুঁইয়ের গোটা, লইট্টা শুটকি আর আলু দিয়ে। এটা আঞ্চলিক একটা রান্না, হাতে গোনা বেশ শুধু কয়েকবারই রান্না করেছি আমি। এই তো পুঁইয়ের গোটাটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি। এটাতে রান্না করতে বেশি কিছু লাগে না, শুধু একটু আলু, পেঁয়াজ আর মশলার মধ্যে শুধু হলুদ, মরিচ আর লবণ। কড়ার মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে শুটকিটা একটু মরিচ হলুদ দিয়ে কষিয়ে তারপরে লবণ দিয়ে আলু দিয়ে দিলাম। তারপর পুঁইয়ের গোটাটা দিয়ে দিলাম। তারপরে সিদ্ধ হওয়া পর্যন্ত কষালেই হয়ে যাবে রান্না। এটা আমি বেশ কিছুদিন আগে একবার রান্না করেছিলাম, তখন মাকে জিজ্ঞেস করেছিলাম, মা চিংড়ি শুটকি দিয়ে পুঁইয়ের গোটা রান্না করছি। মা বলে যে এটা লোট্টা শুটকি দিয়ে বেশি ভালো হয়। এরপরে এবার শুধু লোট্টা শুটকি দিয়ে রান্না করছি। তাই মায়ের কথা একটু বেশি মনে পড়ছে। মায়ের হাতে এটা খুব ভালো হতো, লইট্টা শুটকি দিয়ে, পুঁইয়ের গোটা দিয়ে, আলু দিয়ে। তো রান্না শেষ হয়ে গেল, করে নিলাম।